তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছিলাম আমি কাগজের গোলাপ ফুল। তার জন্য নিয়েছিলাম একটা রেড কালারের পেপার। পেপারটাকে মাঝ বরাবর ফোল্ড করার পর সেই ফোল্ডের মাঝখান থেকে আবার একটা ফোল্ড করতে হবে। তারপর সেটাকে আবার 3 বার ফোল্ড করতে হবে। তারপর 3টে সার্কেল করে নিতে হবে। আমি এখানে সার্কেলগুলো করার জন্য 2 টাকার কয়েন ইউজ করছি। তোমরা যা কিছু ইউজ করতেই পারো। সার্কেলগুলোকে কেটে নেওয়ার পর মাঝখান থেকে কিছুটা কাটতে হবে। কেটে কাটার উল্টো প্রান্তে একটু আঠা লাগিয়ে একে অপরের প্রান্তগুলো জুড়ে দিতে হবে। দেখো, যেহেতু অনেকগুলো পাপড়ি করতে হবে তাই আমি পাপড়িগুলো আস্তে আস্তে করছিলাম আর সেগুলো শুকাতে দিচ্ছিলাম। যদি না শুকায় তাহলে কিন্তু জুড়ে যাবে, একে অপরের সাথে খুব বাজেভাবে জুড়ে যাবে, গোলাপের শেপটা আসবে না। তাই কিছুক্ষণ শুকাতে রেখে দিয়েছিলাম। তারপর একটা গ্রিন কালারের কাগজ আমি নিয়েছিলাম, সেটা মাঝখান থেকে ফোল্ড করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার ঠিক যেমন করে পাইপ করে, মানে একদিক থেকে ঘুরিয়ে 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 ওপরের এক কোণে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর সেই কোণটা যাতে না খুলে যায় তাই তাতে একটু আঠা দিয়ে জুড়ে দিয়েছিলাম। তারপর করে রাখা গোলাপের পাপড়িগুলো মাথার উপরে আঠা দিয়ে দিয়ে জুড়তে হবে। একে অপরের সঙ্গে শুধু নিচটা জুড়তে হবে, মাথাগুলো জুড়লে গোলাপ জুড়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে জুড়লে তারপরে ঠিকঠাক হয়। তারপর আমি প্রত্যেকটা পাপড়ি এইভাবে আস্তে আস্তে জুড়ছিলাম। তারপরে দেখো এখানে আমার গোলাপ রেডি হয়ে গেছে। তারপর বানাচ্ছিলাম পাতা। আলাদা করে রাখা সবুজ কাগজটি ছিল সেটাকে আবার মাঝখান থেকে কেটে পাতার শেপে আনতে হবে। দেখো আমি কাটাকাটি করে পাতার শেপে নিয়ে চলে এসেছি। ভাঁজটা খুলে তারপরে ওই যে গোলাপটি করেছিলাম তার মধ্যে গলিয়ে দিলেই রেডি হয়ে যাবে গোলাপ। তারপরে ওই পাতাটা যেহেতু টানলেই খুলে যাবে তাই একটু আঠা দিয়ে আটকে দিতে হবে। দেখো আমি আটকেও দিয়েছি। আটকে দেওয়ার পর আরো একটা গোলাপ বানাবো বলে রেডি করছিলাম। তাই এই গোলাপটা কিন্তু আমি বড় করেছি। নেক্সট যে গোলাপটা বানাবো সেটা আমি একটা কুঁড়ি বানাবো, কারণ ফোটা গোলাপ রাখলেই তারপরেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তাই আমি মাঝখান থেকে ওটাকে ভাঁজ করে নিয়ে আর একটা গোলাপ বানাতে শুরু করলাম। তোমরা যেহেতু আগের গোলাপটা বানানো দেখেছো তাই আর অত ভালো করে বানিয়ে দেখালাম না। এটা না বুঝে থাকো তাহলে আবার একটু ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। এটা বানাচ্ছিলাম আমি কুঁড়ি গোলাপ। ভিডিওটা আমি স্পিডে দিলে দিতে পারতাম, কিন্তু যদি তোমাদের অসুবিধা হয় তার কারণে আমি আরো আস্তে করেই করছিলাম। দেখো, দেখে যদি মনে হয় কোথাও প্রবলেম হয়েছে তাহলে আমাকে আবার কমেন্টে তোমরা জানিও, তাহলে আবার কোনোদিন গোলাপ বানিয়ে তোমাদেরকে আবার বুঝিয়ে বলে দেবো ঠিক কিভাবে কি করতে হবে। আমার কুঁড়ি বানানো রেডি হয়ে গেছে। গোলাপটা বানানোর পর একটুখানি মজা করার জন্য বাবার হাতে ফুলটা দিয়ে আর বলেছিলাম মাকে একটু প্রপোজ করতে, আর এই দেখো বাবা মাকে প্রপোজও করে দিয়ে। আমরা মজা নিতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।